সচিবালয়ে আগুন ইস্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফ করা হচ্ছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটা এখন গার্মেন্টস সেক্টরি রেগুলার ভিত্তিতে করে, কিন্তু আমাদের সরকারি ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না, আমরা ভুলে যাই। এখান থেকে উৎপত্তি, এখান থেকে শুরু। অর্থাৎ রুলস কানেকশনের মধ্যে যেটা ব্যাপার, সেটা হচ্ছে আসলে আমাদের অভ্যাসে আসতে হবে। বছরে একবার হোক, 2 বছরে একবার হোক, উই হ্যাভ টু চেক যে কোনটা লুজ আছে, কোনটা ঠিক আছে। ইউ হ্যাভ টু চেক ইট এবং রিপেয়ার করা উচিত। আমি জানি না আমার প্রশ্ন দেওয়া শেষ হলো কিনা, উত্তর দেওয়া। থ্যাংক ইউ। এরপরে রাশেদ বিএসএস রাশেদ নো কে বলছেন? না উনি বলবেন না এখানে এইটাই বিষয়। এটা তাহলে চক্কর মাধ্যমে আপনি কোন টিভি? আচ্ছা বলেন। আচ্ছা, আপনারা যারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আমার মনে হয় যে তাদের মানে গুরুত্বপূর্ণ যারা ছিলেন সবাই আছেন। তো আপনাদের বিশেষ কোনো সুপারিশ থাকবে কিনা যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অগ্নিকাণ্ড না ঘটে, এই ধরনের কোনো সুপারিশ আপনারা এই প্রাথমিকভাবে এটা আমি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে সর্বকালে দীর্ঘস্থায়ী বিভিন্ন সুপারিশ তৈরি করে দেওয়ার জন্য। উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। উই হোপ উইল ডু দ্যাট। উনি নির্দেশ দিয়েছেন করার জন্য, প্রস্তাব দিয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন করার জন্য। চক্কর মালিকা। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। আমার নাম চক্কর মালিকা, আমি ক্যামেরাতে আছি। স্যার, আপনি বলেছেন যে মেইনটেনেন্সের অভাব ছিল, তাহলে যাদের মেইনটেনেন্স করার দায়িত্ব ছিল তাদের কি কর্তব্যে অবহেলা, উদাসীনতা বা খামখেয়াল এরকম মনে করেন কিনা, এবং তাদের বিরুদ্ধে আপনাদের কি সুপারিশ থাকবে? রেগুলার মেইনটেনেন্স করার সুযোগটাই আমাদের থাকবে, বাকি সব প্রশাসনিক। আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক, বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে করা উচিত, কিভাবে করা উচিত, আমরা সেগুলি সাজেস্ট করব। কিন্তু করবে কি না, কীভাবে করাবে, এটা প্রশাসনিক ব্যাপার। এটা আমাদের কথা বলার সুবিধা আছে বলে আমি মনে করছি না। বিএনবিসি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য। আমাদের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি বলেছেন এটা মেরামত যোগ্য। আমি সিভিল ইঞ্জিনিয়ার নই, আমি ফায়ার এক্সপার্ট। লাস্ট কোশ্চেন। আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু সচিবালয় রাষ্ট্রের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এখানকার যে নথিগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে যে নথিগুলো পড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে, এগুলোর ব্যাকআপ রয়েছে কি? এগুলোকে আবার ফিরিয়ে আনা আমার কাছে। আমি ফিজিক্যালি 2বার পুরো বিল্ডিংটা উঠেছি, প্রতিটা রুমে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তারপরেও আমরা এই যে দিনকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। এখন এটা ক্রাইম সিন আছে, কিছু আলামতের ব্যাপার আছে, ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে। আমি একটা সেকেন্ড বলে নিতে চাই, সরি প্লিজ।